प्रदेश कांग्रेस कास्को विश्वसकांति विश्वासनि साकाव विशाल गौर थेमरं बर रक चपरखा थांनाय चिसिनि सालमारिव प्रदेश कांग्रेसनि बखाक्ति कक्सिचा मुंति साका हापां बदलनि थेमरं बर न चपरखा अ कक्सिचा मुंनो रक्षावनो विशाल गौर थानाव मामला खलाइजाखा पुलिस किसा बर रक रमखा फिया रमजाननि बेरे अंखा कांग्रेस बदलनि आदं जयदुल हुसैन अरमजों मनो सेजमं फुनगै स्रां सालक गोजाम प्रदेश कांग्रेस कास्को पुलिस सदर हाबनक चपरखा अ सालो मौलाना अबुल कालाम गेस्ट हाउस नि सिमी कतल लाहारी हिमबतक खलाइजाखा लाहारी हिमबतक थाका पुलिस सदर हाबनक बसकांगो फायै गोजाम प्रदेश कांग्रेस कास्को बिरोधी सिन्हा साका कांग्रेस आदं जयदुल हुसैन ताताल मामला फिनै रमखा আমরা আদালতে আইনে লড়াই করব। এরপরে আমরা কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের নেতাদের সঙ্গে আবার বৈঠক করব। সারা ত্রিপুরায় আমরা মাইনরিটি ডিপার্টমেন্টের ঝান্ডা নিয়ে ব্যানার নিয়ে আমরা এই অগণতান্ত্রিক স্বৈরাচারী মনোভাব নিয়ে যে আমাদের মাইনরিটির চেয়ারম্যান এআইসিসি সদস্য প্রদেশ কংগ্রেসের সম্পাদক তাকে যে গ্রেপ্তার করা হলো তার প্রতিবাদ আমরা করব। কৈলাসরে প্রতিবাদ সূচনা হয়েছে তো আমরা মাইনরিটি নেতাদের সঙ্গে বসবো এবং আমাদের যারা কংগ্রেসের নেতারা আছেন তাদের সঙ্গে আলোচনা করে আমরা ডিমান্ড করব বিনা শর্তে মুক্তি দিতে হবে। যে প্রক্রিয়ায় অ্যারেস্ট হয়েছে এটা ভারতের যে আইনের পরিপন্থী। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এইসব ব্যাপারে যদি ভিডিও ফুটেজ ইত্যাদি হয় এখানে ক্রাইম ব্রাঞ্চ আছে তারা ইনকোয়ারি করবে, নোটিশ দেবে, কিন্তু দেখা গেল কোনো কিছু নেই, থাবা মেরে অ্যারেস্ট করে নিয়ে গেল। এটা ব্লু প্রিন্ট ষড়যন্ত্র আছে এবং এই ষড়যন্ত্রকে যে জালকে আমরা ভেঙে চুরমার করব। আমরা দিল্লিতে জানিয়েছি, আজকেও আমরা ম্যাডাম সোনিয়া গান্ধীকে এই আন্দোলনের পরে ম্যাডাম সোনিয়া গান্ধীকে আমি নিজে এআইসিসির সদস্য হিসাবে আমি অল ইন্ডিয়া কংগ্রেসের সম্পাদক ছিলাম। আমি ডিটেলস সিচুয়েশন রিপোর্ট ম্যাডাম সোনিয়াজিকে আমি জানাবো যাতে ইমিডিয়েটলি যাতে জয়দুল হোসেনকে বিনা শর্তে মুক্তি হয় তার জন্য আমরা বিহিত ব্যবস্থা করব।